তোমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে 7:42-এ ক্যানিং লোকালটা ধরলাম, যাচ্ছি সুন্দরবন। আমাদের সঙ্গে ফ্যামিলির লোকজন ছাড়াও ছিল বাবার কিছু বন্ধুবান্ধব। সবাই মিলে একটা বড় গ্রুপ আমরা এসে পৌঁছালাম ক্যানিং। এখন আমরা সবাই ট্রেন থেকে ধীরে ধীরে নেমে পড়লাম। স্টেশনটা ছোট হলেও এখানে কিন্তু লোকজনের প্রচুর সমাগম ছিল। বৃষ্টির ওয়েদার ছিল, যার জন্য একটু হ্যাকেল তো হলোই, কিন্তু এতজন একসাথে ঘুরতে যাওয়ার যে মজা, সেটা আলাদা অনুভূতি। এক জায়গায় সবাই মিলে বসে গরম গরম চা আর বিস্কুট খেলাম। স্টেশন থেকে বেরোবো, তারপর সেখান থেকে আমাদের টোটো করে আমরা যাব সোনাখালি। স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম মানাদা ট্রাভেল এজেন্সিতে। আমি এখন দাঁড়িয়ে আছি মানাদার অফিসে। তো আমরা যাচ্ছি সুন্দরবন। ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই মান্নাদা ট্রাভেল এজেন্সির অফিস। তোমরা যদি সুন্দরভাবে সুন্দরবনকে উপভোগ করতে চাও আর ইলিশ উৎসবে আসতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে মান্নাদা ট্রাভেল এজেন্সিতে। আসুন কাকুর সাথে একটু কথা বলে নিই। আমি শম্ভুনাথ মান্নাদা বলেই পরিচিত। আজ দীর্ঘ 40 বছরে এই লাইনে আমি ব্যবসা করছি। সুন্দরবনের এই ব্যবসা আমার নিজস্ব লঞ্চ সবই। আর আজকের যিনি যাচ্ছেন আমার সঙ্গে, দুলাল বাবু, ইনি কলকাতার একদম খুব নামি দামি মানুষ এবং কি বলবো, শুধু নামি দামি না, সুনামের সহিত বহুদিন ধরে ব্যবসা করছেন এবং আমার সঙ্গে সেই সুসম্পর্ক। সেই সুবাদে আজকের আমার লঞ্চে সুন্দরবনে যাওয়া হচ্ছে। আমি মা বনবিবির কাছে প্রার্থনা করব যে আমার প্রত্যেকটা যাত্রী যেন সুন্দরভাবে সুন্দরবন দর্শন করেন এবং দি রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পান, সঙ্গে ডিয়ার, ক্রোকোডাইল, স্নেক। ক্যানিং স্টেশন থেকে টোটো নিয়ে রওনা দিলাম সোনাখালির উদ্দেশ্যে। এসে পৌঁছালাম সোনাখালি জেটিতে। এখান থেকেই আমাদের বোট আসবে আমাদের নিতে। তো আমাদের এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কত লোক একসঙ্গে দাঁড়িয়ে। আমাদের বোটের নাম ছিল সল্ট অ্যান্ড লাইট। কাকু নিজে এসেছিলেন আমাদের বোটে তুলে দিতে। কাকুর ব্যবহার খুবই অমায়িক। আস্তে আস্তে সবাইকে হেল্প করলেন বোটে উঠতে। সবাই এক এক করে বোটে উঠে গেলাম। আমাদের বোট ছেড়ে দিল। এখন বোটের সামনে পাটাতনটা ধোয়ানো হচ্ছে। বোটে ওঠার পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সবাইকে একটা করে মাজা দেওয়া হলো। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হলো বোটের ইঞ্জিন ঘর। বোটের যাবতীয় রান্না বান্না এই ইঞ্জিন ঘরেই হয়। এটা হলো বোটের ডেক। এখানে টেবিল চেয়ারের সাথে ডাস্টবিন ও জলের ব্যবস্থাও করা আছে। বোটটা ঘুরে দেখতে দেখতে ব্রেকফাস্ট চলে এলো। লুচি, আলুর তরকারি আর রসগোল্লা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট ফিনিশ না করতে করতেই চলে এলো গরম গরম চা।
মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে 11টা নাগাদ আমাদের দেওয়া হলো তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইয়ের সাথেও গরম গরম চা ছিল। চা আর পকোড়ার সাথে বাইরের পরিবেশটাকে উপভোগ করছিলাম। সত্যি আমাদের বোটের পাশ থেকে আরেকটা বোট যাচ্ছিল, অপরূপ লাগছিল দেখতে, সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। 1:30টা নাগাদ আমাদের লাঞ্চ দেওয়া হলো। লাঞ্চে ছিল ভাত, বেগুনি, মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, ইলিশ মাছের পাতলা করে ঝোল, চাটনি, পাঁপড়। সব থেকে ভালো একটা জিনিস কি জানো, সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে অনেক বছর পর এরকম শাল পাতা থালায় খাচ্ছি, অনেক বছর পর। খাবার পর দেওয়া হলো সবাইকে একটা করে পেয়ারা। এরপর আমি একটু বোট চালানোর চেষ্টা করছিলাম। সন্ধে 5:30 নাগাদ আমরা এসে পাখিরালয়তে পৌঁছালাম। এখানেই আমাদের রিসর্ট বুক করা হয়েছে। এটা হলো আমাদের রিসর্ট। আসুন রিসর্টটা আপনাদের ঘুরিয়ে একবার দেখাই। এই যে ছোট্ট মতন বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের হোটেল। আর এটা হলো আমাদের রুমটা বেশ ঝকঝকে টকটকে। যেহেতু আমরা 4 বেড নিয়েছিলাম, সেই জন্য 2টো খাট দেওয়া হয়েছে। 2টো খাটে 2জন করে অনায়াসে শুয়ে পড়া যাবে। ঘরের মধ্যে একটা ছোট্ট বেসিন, টিভি, একটা ছোট আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা ছিল। আর এটা ছিল বাথরুম। এটাও নো ডাউট খুবই সুন্দর পরিষ্কার ছিল। আর গরম জলের জন্য গিজারও ছিল। ফ্রেশ হয়ে গরম গরম কফি আর চিকেন পকোড়া সবাই মিলে খেয়ে এবার চলে গেলাম নাচ দেখতে। নাচ দেখে চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, আলু পটলের তরকারি, ডাল আর মটন কষা। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক স্বাগত জানাই। সুন্দরবনে আজ আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে যাচ্ছি জঙ্গল। তো জঙ্গল আর নদী এই হচ্ছে। তো আজকে আমরা কি কি করবো তোমার সাথে শেয়ার করি, তোমরা প্লিজ সঙ্গে থাকো। আসো আসো আসো। হ্যাঁ বলো। আমরা এখন যাচ্ছি পাখিরালয় থেকে বেরিয়ে ওখানে পারমিশন করে চলে যাবো সুদর্ণখালি থেকে যাব হচ্ছে দোবাকি দেখে চোরাগাছির চর,
হয়ে কালকে শুনলাম বাঘ দেখা গেছে, আজকেও চান্স আছে। সবাই মিলে রেডি হয়ে চলে এলাম পাখিরালয় জেটিতে। এখানে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এক এক করে বোটে উঠে পড়লাম। বোট এসে থামলো সজনেখালি জেটিতে। সবাই আস্তে আস্তে বোট থেকে নেমে পড়লাম। নামতে নামতে হঠাৎ দেখি জলের মধ্যে একটা মনিটর লিজার্ড। সেটা ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখেছি আমিও। না তুই আগে দেখেছিস, তুই চিড়িয়াখানায় গেছিস। আমি দেখিনি, আমি ক্রোকোডাইল শুধুই দেখি। আরে এরকম একটা লিজার্ড দেখিনি। এটা দেখছি। এখান থেকে আমরা গাইড বুক করব। এই দেখুন, এটা একটা বাঘের স্ট্যাচু। বাঘ দেখতে পাবো কিনা জানি না, তবে বাঘের একটা স্ট্যাচু দেখে নিলাম। ও বাবা, এখানে আবার আরেকটা বাঘের স্ট্যাচু। এই বাঘটা আবার বসে আছে। এই কাকিমা আবার বাঘের সাথে ফটোও তুলে নিচ্ছে, খুব লাকি উনি। এখানে কিছু কচ্ছপেরও স্ট্যাচু রয়েছে। প্রথমে দূর থেকে দেখে আসল মনে হচ্ছিল, তবে এই পুকুরটাতে অনেকগুলো আসল কচ্ছপ রয়েছে। রিজার্ভের গাইড, আপনারা আজ ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন, সবাইকে বলবো একসাথে চলার চেষ্টা করবেন। আপনাদের টিমের নাম হচ্ছে সল অ্যান্ড লাইট। আমার সাথে চলবেন, এখানে বেশি টাইম না নষ্ট করে জঙ্গল মধ্যে যায়, যদি কিছু দেখা যায় তারপর বোর্ডে যেতে যেতে গিয়ে কথা হবে। ঠিক আছে। তোমার এখান থেকে ডিম সিদ্ধ তুলে নাও, ডিম সিদ্ধ। দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল। আমাদেরকে এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। কেমন? ব্রেকফাস্টের পর এলো গরম গরম চা। এখানে এই কাদার মধ্যে প্রচুর মনিটর লিজার্ডের বাচ্চা দেখতে পেয়েছি। কতটা ক্যামেরা বন্দি হয়েছে বলতে পারবো না, তবে খালি চোখে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছিল। এই জঙ্গলের মধ্যেই বাঘ ও অন্যান্য জীবজন্তু লুকিয়ে থাকে। বাঘের দেখা পাবো কিনা বলতে পারছি না,
তবে কিছু কিছু ছোট ছোট জন্তু জানোয়ারে দেখা পেয়েছি। ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি সেই 5টা নদীর মিলনস্থানের নামটা হচ্ছে, এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গন্ধি নদী। তার এই সাইডে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যা নদী। মিডিল পয়েন্ট যে নদীটা যাচ্ছে এটার নাম হচ্ছে গন্ধি। আর সামনে একটা অংশ দেখা যাচ্ছে এই সাইডটা ডান সাইডে, ওটার নাম হচ্ছে হেরো ভাঙা। আর তারপরে ডাইরেক্ট গিয়ে সামনে যে বঙ্গোপসাগরের সাইডে যাচ্ছে না, তার ডান সাইডে হচ্ছে মাতালা রিভার। এই পঞ্চমুখীর মিলনস্থান হচ্ছে এটা। আর ডাইরেক্ট চলে আছে এই বঙ্গোপসাগর। ঝড় বৃষ্টি তুফান যা কিছু উৎপন্ন হয়, এই যে বৃষ্টিটা হচ্ছে এবং ওখান থেকে উৎপন্ন হচ্ছে এই ঝড় বৃষ্টি তুফান, সব কিন্তু এই গাছ, এই ম্যানগ্রোভ, এই সব কিছু কিন্তু রক্ষা করছে। এর যদি না থাকতো কারোর সাথে কারো দেখা হতো না আশা করি। কারণ এই ম্যানগ্রোভ আমাদের গড আল্লাহ ভগবান যা কিছু বলেন সব কিন্তু আমাদের এই ম্যানগ্রোভ, এই জঙ্গল। এর যদি না থাকলে কারোর সাথে কারো দেখা হবে না। অক্সিজেন থেকে শুরু করে সাইক্লোন থেকে শুরু করে সব কিন্তু আমাদেরকে রক্ষা করছে। আমরা কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে দোবাকি সাইডে চলে যাচ্ছি। দোবাঙ্কি বা দোবাকি, দুটি বাঁকে অবস্থান, তার জন্য নাম হয়েছে দোবাকি। আমরা কিন্তু এই যে ছোট বোট যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা ওই সাইড দিয়ে কিন্তু প্রবেশ করব। বৃষ্টির ওয়েদার, গাইড দাদার সঙ্গে গল্প, আর সঙ্গে ছিল চা। চায়ের সঙ্গে টাটাও ছিল। টা হিসেবে ছিল তোপসে ফ্রাই। জঙ্গলে এসেছি আর একেবারে কিছু না দেখে বাড়ি ফিরে যাব, এই ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি জঙ্গলের মধ্যে কি একটা নড়াচড়া করছে। আরে এই যে দেখি একটা হরিণ, এটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। তো বড় না বকটা। যেতে যেতে একটু লক্ষ্য করছেন কিছু খেজুর গাছে পাতার মতো কিছু গাছ দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করছেন। এই গাছটার নাম কি জানেন আপনারা? হেতাল গাছ। মানে বিড়ালের মাসি তো, মানে একরকম ক্যাট প্রজাতির মধ্যে ফিটটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা বড় পায়ের ছাপ, লাইন দিয়ে স্টেপ বাই স্টেপ দিয়েছে। 4টি পায়ের ছাপ কিন্তু দেখতে পাবেন না, পাবেন দুটো। সামনের পায়ের পাটা, পিছনের পাটা গিয়ে সেখানে গিয়ে পড়ছে। ও 4টা হবে না, দুটো করে। এটা পুরো অন্ধকার। ভিতরটা তো অন্ধকার। আর ঘন দেখো জঙ্গল। মনে হচ্ছে রাত, দেখো, জঙ্গল ঘন না মনে হচ্ছে কত? রাতের ছবি তুলছি। পুকি দেখো একবার ক্যামেরাটা, ঘন জঙ্গল তো, ভিতরে তো অন্ধকার লাগবে। দেখা গেল এক পিস চলে এলো। আহ, কি মাজা। এই ওইটা, ওগুলো বাঘের পায়ের চাপ না? দেখ। হ্যাঁ এই তো পুকি দেখো। বাঘের পায়ের ছাপ না এগুলো, কি তাহলে এগুলো? এগুলো এমনি না এই দেখো, এই দেখো, বাঘের পায়ের ছাপ এরকম না। এই দেখো কি এগুলো? একটা একটা তো বললো দুটো দুটো করে থাকে। দুটো দুটো মানে কি? আজকের এই যে হরিণটা দেখতে পেলেন, এমনও দিন যায় একটা পাখিও দেখা যায় না। কিন্তু দেখা যাক আর কি দেখা যায়। আমরা তো সামনে যাচ্ছি, কিছু যদি দেখতে পাই আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো।
আমাদের ভারতবর্ষে কত রকম মাছরাঙা পাখি দেখা যায় জানেন কি? 10 থেকে 12 রকম। আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে দেখা যায় 9 থেকে 10 রকম। এখানে খুব সুন্দরভাবে এই পাখিগুলো দেখা যায়। ব্ল্যাক ক্যাপ থেকে পাইপ কিংফিশার, কমন কিংফিশার, হোয়াইট কিংফিশার, রাডি কিংফিশার এবং বিভিন্ন রকম এই ধরনের কিংফিশার, ব্রাউন উইংস কিংফিশার, এই ধরনের কিংফিশার দেখা যায় এখানে। এবং এখানে সুন্দরবনের জঙ্গলে কিং কোবরা, যেমন বাঘ দেখার জন্য টুরিস্ট আসে ঘুরতে, ফটোগ্রাফার টুরিস্ট কিং কোবরা দেখার জন্য ওরা 2 থেকে 3 দিন বা 4 দিন করে এখানে জঙ্গল মধ্যে ঘুরতে থাকে। একটু দাঁড়িয়ে যেত, মামাকে নিয়ে নিবি। ভাই চলে কিনারে দাঁড়াস না ভাই। আমরা শুনতে পাচ্ছি যে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বাঘের পায়ের ছাপ একদম স্পষ্ট, বেড়ালের পায়ের থাবার মতন একটু বড় বড় সাইজে। বাঘ না দেখতে পারি, বাঘের পায়ের ছাপা তো দেখলাম, থাবা তো দেখলাম, সরি চাবা বলছি। দেখতে পাচ্ছ বড় বড় শঙ্খের মতো, এগুলো শামুক। এই দেখো জ্যান্ত আছে, হেঁটে যাচ্ছে, সবকটাই জ্যান্ত মনে হচ্ছে, নড়ছে। মামা নীলগাই তুমি চলো। এটা একটা মিষ্টি জলের জায়গা। পশুরা এখানে মিষ্টি জল খেতে আসে, জল খেতে আসে। বাঘ, হরিণ সমস্ত প্রাণীরা এখানে জল খেতে আসে। যে নার্সারিগুলো দেখেছিলাম, এ দেখো এখানে এরকম গাছ হয়ে রয়েছে। আমরা এখন দোবাকি ওয়াচ টাওয়ার থেকে ফিরে আসছি। বাঘের দেখা পাইনি। আর এই হলো লাল কাঁকড়া। ঘড়িতে বাজে এখন 2টো। এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে মুড়মুড়ে করে আলু ভাজা, তারপরে রয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা রয়েছে পাতুরি, ইলিশ মাছের পাতুরি, আর সাদা ভাতও দেখতেই পাচ্ছ। এখন দিয়ে যাচ্ছে ডাল। তো চলো খাবার শুরু করা যাক। একটু ডাল দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। এখানে আছে আলু ভাজা, দারুণ, একেবারে ঘরোয়া রান্না। হাতটা দেখে বলো, বেশ একদম ওকে। খুব সুন্দর মাছ। সত্যি মাছ ভাজা দিয়েছে। পিসিমণি রান্না বান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ঘরোয়া রান্না। আগে কচু শাক দিয়ে খেলাম, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম, তারপরে এখন মাছ ভাজা দিচ্ছি। আর চিংড়ি মাছ আছে এখনো। লাঞ্চের পর আজও ছিল ফল। বিকেল হয়ে এসছে, এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে, সামনে দোকানগুলো একটু ঘুরে দেখছি। চলো আমাদের সাথে।
প্রচুর শপিং করেছি, প্রচুর। আয়রাফ আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম সবাই খাবে। ঘরের মধ্যে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে। হ্যাঁ খুব ভালো আইসক্রিম। চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আলুর দম, সঙ্গে ছিল স্যালাড। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর খুব শিগগিরই পার্ট 2 আসতে চলেছে, তো সঙ্গে থেকো তোমরা। আমার পরিবারে যারা নতুন সদস্য আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। প্রতিদিন সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করে নিন।